কেমন আছো আমার সোল ফ্যামিলি? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। তো আজ অনেকদিন, দু একদিন নেই হলাম আবার। কথাও ছিল আজের থেকেই তোমাদের সাথে ডেইলি গাইডেন্স শুরু করব, বাট 5 তারিখ গেল, কথা রাখতে পারলাম না জানি। তো যেটাই হোক, আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো। কেন করতে পারিনি সেটা বলছি। আমার ডেক একটা ট্যারোট ডেক, আর এই আরেকটি ডেক, ওরকম আরেক ডেক আছে। তো বেসিক্যালি হয়েছে কি যে আজ আমার ডেক কিছু ঢুকেছে, যার জন্য আর কি আমি পারিনি, সময় পাইনি করার। তবে ঠিক করব। এখন এই কারণেই করিনি। তবে আমি আরও কিছু কিছু জিনিস আসতে একটু দেরি হচ্ছে, বুঝলে তো। এইসব কারণেই না, মানে আমি চেয়েও পেরে উঠতে পারছি না মেনলি। কি করা যাবে, সব কিছুর একটা হয়তো টাইম থাকে, আমার হয়তো সেই গাইডেন্স দেওয়ার টাইমটা আসেনি। মেনে নিতে হবে, এটাই জীবন। যা হয় বেটারের জন্যই হয়, ভালোর জন্যই হয়, আমি তো বিশ্বাস করি। আর সাথে সাথে এটাও বলতে চাই যে রেকি ফার্স্ট ডিগ্রি আমার কমপ্লিট হলো, সেটা নিয়েও কাজ করছিলাম। তো টাওটের সাথে সাথে এখন রেকি হিলার বলতে পারো, টুকটাক মানুষের কাজে আসতে পারবে আর কি। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। নাথিং থেকে সামথিং তো হয়েছি। এখন গোলসটা হলো সামথিং থেকে এভরিথিং হওয়ার। তোমাদের জন্য, আমার বিউটিফুল ফ্যামিলির জন্য, আমার বন্ধুদের জন্য, আমার প্রিয়জনদের জন্য, আমার নেগেটিভদের জন্য অবশ্যই, তারাই তো গ্রোথ দেয়। তো সবাইকে নিয়ে চলার ইচ্ছে আছে জীবনে। জানো তো, আমি না নেগেটিভ জিনিসটা বলতে রাজি নই, কোনো সময়ই নেগেটিভ একদমই না। নেগেটিভ বলে এই দুনিয়ায় কিছু হয়ই না। যারা তোমার ভালো চায় তারা সরাসরি তোমার গ্রোথ করছে, বাট যারা নেগেটিভ চায় তারা নেগেটিভ কথা বলছে, বাট তোমাকে সেই জায়গাটায় গ্রোথ করতে সাহায্য করছে। কারণ তোমার নেগেটিভিটি যখন বলবে তখন তুমি সেখান থেকে ওভারকাম করার কথাই ভাববে, এটা আমার মনে হয়। তো অবভিয়াসলি নেগেটিভ অলওয়েজ আমাদের কিছু নতুন কিছু শেখাতে সাহায্য করে, আমাদের গ্রোথে সাহায্য করে। তো যদি কেউ ওরকম করে, অবশ্যই তার প্রতি রাগ নয়, উল্টো তার প্রতি আমাদের একটা করুণা হওয়া দরকার। এই কারণে একটা মানুষ নিজের গ্রোথের দিকে না তাকিয়ে তোমার নেগেটিভিটি খুঁজছে, মানে কতখানি ভ্যালুয়েবল পার্সন তুমি। ভালো লাগে না? জানো তো, চিন্তাধারাটা না এমন একটা জিনিস, মানুষের জীবন তৈরি করে তার চিন্তাধারা। আমরা কি ভাববো সেটা আমাদের উপর নির্ভর আছে। তো সেইভাবেই আমরা তৈরি হই। আমরা যদি সবসময় পজিটিভ ভাবি, বেটারের দিকে ভাবি, তাহলে সবই সম্ভব। তো এই কথায় যেহেতু এলো, তো আজকে একটা নতুন জিনিস শেয়ার করি, যেটা আমার মনে হয় টোটালি আমার ব্যক্তিগত। যদি তোমাদের ভালো লাগে বা এগ্রি থাকো জানি না। ঘটনাটা হলো, দেখো আমরা সবাই এই দুনিয়াতে যখন আসি তখন আমাদের কাছে কিচ্ছু থাকে না, বা আমরা সেই এবিলিটিসে থাকি না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা জানি, শিখি যে ঠিক কি করা উচিত, কেমন ভাবে চলা উচিত। তো এই জানা শেখার মাঝে হয় কি, অনেক সময় না
উম, আমরা অনেক ভুল কিছু শিখে ফেলি। হুম, তো এই ভুল শেখাগুলো উম, কাজ করে জানো কেমন? আমরা আমাদের অপোজিটে অন্যের, হ্যাঁ, দিকে আঙ্গুল তুলি। তা আমি একটা কথা বিশ্বাস করি যে আমরা যখন কারো দিকে আঙ্গুল তুলি না, তখন অটোমেটিক এই 3টে আঙ্গুল নিজের দিকে চলে আসে, যেটা ইন্ডিকেট করে অন্যের ভুল নেগেটিভ ধরার থেকে আগে নিজের নেগেটিভ ধরো। তা আমি নিজস্ব, এটা কোনো মানে ইয়ে নয়, একটা নাম তো দিতে হয় মনে রাখার জন্য, তো আমি এটাকে দিয়েছি সেলফ মিরর টেকনিক। হ্যাঁ, হয়তো এই জিনিস আছে, আরো অনেকে বলবে, আমি জানি না কি নামে ডাকে। হ্যাঁ, কেউ না কেউ তো অবশ্যই করেছে। তো সেলফ মিরর টেকনিক, তা এটা কি করবো? মিরর মানে কি আয়নার সামনে দাঁড়াবো? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হলো, আমি করেছিলাম, মেনলি আমি করেছিলাম, আমার মনে হয়েছিল যে খেলার ছলেই, তা যখন খারাপ সময় যায় তখন তোমার সাথে খারাপ হবে। তাদের মধ্যে কেউ কেউ অল্প খারাপ করবে, কেউ কেউ এক্সট্রিম খারাপ করে ফেলবে, যা তোমাকে ভেতর থেকে ঝাঁঝর করে রেখে দেবে, ভেঙে গুড়িয়ে, মানে তোমাকে জাস্ট লাস্ট পর্যায়ে নিয়ে যাবে মানসিকভাবে। উপর থেকে তো বেঁচে থাকছি সবাই, ভেতর থেকে। তো সেই সময় আমরা না সাধারণত তাদের অপছন্দ করতে শুরু করি। তো ঠিক আছে, অপছন্দ করছি যখন, তা আমি বলি যে একটা কাগজ বা একটা পেপার, ছোট পেপারের মধ্যে পেপার আর কলম নিয়ে বসে যাও, পেন নিয়ে একটা একটা করে না, তার কোন জিনিসগুলো তোমার ভালো লাগে না নোট করো। এক্সাম্পল বলেছি, ওপরে তার নামটি লিখলে, এরপর তুমি পয়েন্ট আউট করে তার যতগুলো নেগেটিভিটি তোমার মনে হচ্ছে, সেটা আদৌ তার নাও থাকতে পারে, ব্যক্তি বিশেষ আর ভেতরে কি আছে না আছে সেটা তো কেউ জানে না, তোমার যেটা মনে হয় নোট ডাউন করো। নোট ডাউন করলে, এখন নোট ডাউন করার পরে ওটাকে আবার পড়বে, যে আমি যতগুলো মনে করলাম সেটা কি তার মধ্যে আছে, তার সাথে রেজোনেট করার চেষ্টা করবে। হ্যাঁ, হলো। এখন রেজোনেট করার পর করবে কি, ওপরে যে তার নাম লিখেছিলে সে নামটা একটা দাগ দিয়ে কেটে দেবে, আর নিচে নিজের নাম লিখে দেবে। দেখার চেষ্টা করবে যতগুলো নেগেটিভ পয়েন্ট, যতগুলো দোষ তুমি তার ধরলে, বার করলে, তার মধ্যে কটা কি ছাড়ো, সিঙ্গেল একটাও কি তোমার মধ্যে আছে? নিজেকে এখন তার জায়গায় রাখো, বা নিজেকে একটা আলাদা পার্সন করে নিজেকে দেখো। যার কম বার হবে না, গুড, অবভিয়াসলি গুড। অনেকের কম বার হবে, তো অল্প চেষ্টাতেই সেখান থেকে বার হয়ে যাবে। আর যার বেশি বার হবে তারও চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কেননা তোমার কাছে অলরেডি তোমার যে দোষ আমি বলবো না, গ্রোথের জায়গা কোনটায় বাকি আছে সেটা জানার ব্যাপারটা কাছে চলে এসছে। সাধারণত হয় কি, আমরা সবাই আমাদের জীবনে বলি সে ভালো না, সে পারফেক্ট না, সে কাজটা ভালো করেনি, তার রান্নার নুন কম হয়েছে, এটা করি তো, এটাই তো আমাদের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে বেশিরভাগ। হ্যাঁ, আমি বলি এটা ভুল, বাট হয়তো অধিকাংশ ক্ষেত্রেই তাই হচ্ছে। তো বেটার ভার্সন নিজেকে
আরেকটু উঁচু দরের মানুষ করার জন্য, সবাই উঁচু দরের হতে চায়, তো শুরুটা কিন্তু তোমার ভুল যে তোমাকে কেউ ধরিয়ে দেবে সবসময় সেটা নাও হতে পারে। ভুল মানুষ মাত্রই থাকতে পারে, আমিও ভুল হতে পারি কোথাও, তো সেটা যদি সেলফ অ্যানালাইজ করা যেতে যায় তাহলে মাচ মোর বেটার। কারণ আমরা যখন যেটা করি না, বাট যেটা কোনো সময় করিনি সেটা যখন একবার করব, যখন দেখবো হ্যাঁ সত্যি আমার মধ্যে তো একটা ভুল আছে পেলাম সাপোজ, তখন তার ভেতরে ঢোকো যে কেন হচ্ছে, আমার এই ভুলটা আসার কারণ কি। জন্মের পর থেকে তো কেউ করেনি, তা অটোমেটিক সমাজ থেকেই শিখেছি কোনো একটা সার্টেন সিচুয়েশন থেকে বা কোনো কিছুর থেকে। তো এই যে ব্যাপারটা এটা আমার মধ্যে এলো কেন, কিভাবে এলো, তৎক্ষণাৎ ওটার মূলে যাও। কেননা যে কোনো রোগ বা যে কোনো কিছু বা যে কোনো প্যাটার্ন যদি ঠিক করতে হয় সেটার মূল থেকেই করা উচিত। মূলের থেকে করলে সমূলে তুমি ধরতে পারবে, জিনিসটার দ্বিতীয়বার ঘুরে তোমার জীবনে আসবে না, যা তোমাকে লো সেলফে নিয়ে যাবে। তো এইটাই তো অ্যানালাইসিস করলে একটু গভীরভাবে, দেন আস্তে আস্তে তোমার সেই জায়গাটা তুমি নিজে কাজ করো যে হ্যাঁ এই জায়গাটা আমার বেটার করার প্রয়োজন। আমরা তো সবাই চাই বেটার হতে। দেখো আমরা ছোট থেকে বড় হই বলতে টিনেজে আসি, কিছু শিখি, টিনেজ থেকে আমরা 20s ঢুকি, সেখানে কিছু শিখি, তারপর আর একটু বড় হই, একটু ম্যাচিওর হই, সেখানে শিখি। তো এই শেখার পথে আমরা অনেক কিছু না পার করে আসি, অনেকজনের সাথে মিশে আসি। তো আমরা ছোটবেলায় একটা 2-4 বছরের বাচ্চা যতটা ইজি ততটা তো আমরা থাকি না, কেননা আমরা তো সবার থেকে একসেপ্ট করে আসছি, শিখে আসছি। একটা স্যার সে খুব ভালো পড়ায়, বাট সে একটু হোয়াট আই মিনস, মানে একটু বিহেভিয়ার তার বাজে প্যাটার্নের, খারাপ প্যাটার্নের, যেটা লোক সমাজে 10টা লোক শুনলে খারাপ পায়, থাকতেই পারে এরকম মানুষ বিশেষ। তো তার কাছ থেকে তো আমরা সেটাও শিখলাম, যদি সে আমার আইডল হয় আমি তো নিয়ে নেব। এখন আইডল কিভাবে হলো, আইডল হলো কিন্তু তার পড়ানোর প্যাটার্ন থেকে। হয়তো খুব ভালো শিক্ষক, আমি ছোটবেলায় একটা টিচার পেয়েছি, সে খুব ভালো শিক্ষক, বাট অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ মানুষ তিনি ভালো নয়। তো যখন আমরা শিক্ষক হিসেবে তাকে আইডল মেনে নিই, তো ছোটবেলায় আমাদের মধ্যে সেই বিচার করার ক্ষমতাটা সেইভাবে থাকে না, যে আমরা ওভারঅলটা ভাববো যে হ্যাঁ তার এইটুক নেব অতটুক নেব না, থাকে না, আমরা পুরোটাই নিই। তো সেখান থেকে আমাদেরও বিল্ড আপ ওইভাবে হয়ে যায়, আমরা তো দেখে দেখেই শিখি সবাই। তো এর জন্যই এই জিনিসটা প্রয়োজন। তো এতে কি হতে পারে, এতে আমাদের ওয়ার্ক কালচার গুড হবে, যদি এটা আমরা সাকসেসফুলভাবে করতে পারি। প্রথম তো আমরা নিজেদের গ্রোথ করছি, একটা বেটার ভার্সানে যাওয়ার জন্য ট্যাপ করছি, যে হ্যাঁ ইনিশিয়েট নিচ্ছি যে হ্যাঁ আমি করবো। নিজে যখন আমরা চাই সব পারি, আমরা ভেতর থেকে যদি ক্রেভিং ওঠে তাহলে আমাদের হয়ে যায় সব কিছু। হ্যাঁ এটাই সাইকোলজি বলে, যে 10 তোমাকে তোমার নেশা ছাড়াতে পারবে না যদি না নিজে ছাড়তে চাও। বলে কি এটা ভেতর থেকে, জানি না বলে কি বলে না, আমার মনে হলো সাইকিক হিসাবে। হ্যাঁ তো এই জায়গাটাই তো না, হাসছি যে ফট করে এরকম অন্য একটা কিছু বলতে গেছিলাম, মেবি ওটা ভুলে গেছি, তো এটাই এসে গেছে বললাম। বাট লাস্টে ভেবে দেখলাম, হাসার পরেও ভাবছি যে না খুব একটা খারাপ বলিনি, রেজোনেট করে লিটল বিট হলেও। তো এই জায়গায় তো নিজেকে ওই সেই জায়গায় নিয়ে যাও, আর ইনহ্যান্স যখন করবে
তখন অটোমেটিকলি তোমার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কথা বলার, বিহেভিয়ারের। তো সেটা তোমাকে সাহায্য করবে গ্রোথে। তোমার রিলেশনশিপস, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, বা ফিয়েন্সে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোয়াট এভার যা যা আছে তার সাথে। তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট আরও বেটার করবে তোমার কালিগসদের সাথে, তাদের সাথে তুমি আরেকটু বেটার ওয়েতে কনভার্সন করতে পারবে। হ্যাঁ, কানেকশন, কমিউনিকেশন ব্যাপারগুলো যে হয়, হ্যাঁ, টিম ওয়ার্ক কিন্তু করতে হয়, সবারই জীবনে টিম ওয়ার্ক থাকে, একা তো কোনো কিছু হয় না। তো সেই জিনিসটা ভালো হবে। বা বিজনেসের ক্ষেত্রে ওভারঅল সব দিক থেকে দেখলে এটা বেটার আমাদের জীবনের জন্য। আর যখন আমরা নিজেদের সেই জায়গা থেকে নিয়ে আসবো, অ্যাটলিস্ট আমরা তখন করবো কি, যে অন্য পার্সন যদি এরকম করে, নেগেটিভ দেখিও না, তখন আমরা তখন কি করি জানো, তার ঠিক আছে, একটা মানুষ 10টা পয়েন্ট যদি ধরে নিই, তার মধ্যে 9টা নেগেটিভ, কিন্তু আমরা যখন দেখবো যে হ্যাঁ আমরা অনেক কষ্টে নেগেটিভ থেকে উঠে এসেছি, তখন আমরা ওরও এই 9টা নেগেটিভ বাদ দিয়ে একটা পজিটিভই নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, 9টা খারাপ হতে পারে, একটা তো ভালো আছে, সেই একটা নিয়ে কাজ করি, বাকি 9টা আমার প্রয়োজন নেই, কিন্তু যদি সে অ্যালাউ করে, তাকে আমি সেটার থেকে বার হওয়ার রাস্তা দেখিয়ে দেবো। আমরা তো সবাই সবার গ্রোথের জন্য এসেছি, তাই না? তো হেল্প করে দাও যদি সে নিতে চায়, অবভিয়াসলি। কথায় আছে, এটা কে বলেছে জানি না, কিন্তু এটা আছে। সেটা হচ্ছে, দেখো, মাগনা জ্ঞানের দাম নেই। বক বক করে, বাচাল, এইসব অতিবোদ্ধা, হ্যাঁ, জ্ঞানেশ্বরী, এরকম টাইপের ওয়ার্ড শুনতে হতে পারে। তো যেচে কিছু বলবে না, যে হ্যাঁ, যদি তার প্রথম 10টা গুণের মধ্যে 9টা অগুণের মধ্যে থেকে এক একটা ভালো গুণ যদি তুমি তার বের করে নিতে পারো, তখন সে সেটা বুঝে যদি বলে যে আমি, যদি সে চায় জানতে, মেনলি সে জানতে চায় যে হ্যাঁ আমি আরও কী করতে পারি, সেক্ষেত্রে তুমি এই টেকনিকটা বলতে পারো, বা তাকে তোমার মতো করে হেল্প করে দিতে পারো। দেখো, মানে আমি মনে করি যে কোনো মানুষ চাইলেই আরেকটা মানুষের হেল্প করতে পারে। এর জন্য প্রয়োজন নেই যে তাকে অনেক পড়াশোনা করতে হবে বা অনেক জানতে হবে। আমরা আমাদের ভেতর থেকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা যদি একবার জেনে যাই না, আমরা অবভিয়াসলি আমরা সবাই একজন এঞ্জেল হয়ে যাব কারো না কারো জীবনের জন্য। এখন অনেকে বলে এঞ্জেল, অনেকে ফারিস্তা, অনেকে বলে দেবদূত। হ্যাঁ, অবশ্যই যারা আমাদের গ্রোথে সাহায্য করে, যারা আমাদের ভালো চায়, তারাই আমাদের দেবদূত। এখন তো ভগবান আর উইডা এসে নামবে না, নাই না বলবে না ভালো করতে, ফার্স্ট তো হয় না, কারো না কারো দ্বারাই আসে। তো দেখো না, যদি সেলফ গ্রোথ বেটার লাগে, ট্রাই করো। হয়তো পজিটিভ থাকতে থাকতে তোমরাও পজিটিভ অ্যাফার্মেশন করতে করতে, এইভাবে নিজের মধ্যের থেকে গ্রোথ করতে করতে, গ্রোথের জন্য তো অনেকটা সাফারিং করে আসতে হয়, কিছু শিখে আসতে হয়। সেই শিক্ষাটা নিজের মধ্যে থেকে বার করতে করতে তোমরাও একদিন হয়ে যাবে অন্যের জন্য জীবনদায়ী ওষুধ, তাই না? তো জানি কথাটা হয়তো একটু লং হয়ে গেল, অনেকটাই বেশি কথা বললাম, আর তো বেশি কথা বললাম। ফ্লোতে বার হয়ে গেল। আর বাকি ভালো থাকো, হ্যাপি থাকো। কার্ড তো এসছে, আমি চেষ্টা করছি খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি করে তোমাদের জন্য ডেইলি গাইডেন্স নিয়ে আসার, অ্যান্ড করবো। ততক্ষণ খুব ভালো থাকো, পজিটিভ থাকো, হ্যাপি থাকো, তোমাদের লাইফ মজায় ভরে থাক। আমার সোল ফ্যামিলির প্রত্যেক জনে সুন্দর থাকুক, এটাই কামনা করি। ওকে, চলি তাহলে, বাই। যাওয়ার আগে ভুলে গেছিলাম, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। গ্র্যাটিটিউডে থাকো।